হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি কমলিকা চলে এসেছি আমার চ্যানেল কমলিকার স্বাদ কোরক নিয়ে। আমি ছোট থেকেই কলকাতায় বড় হয়েছি ফ্ল্যাটে, সেই জন্য দু একটা ফুল গাছ হলেও সেভাবে সবজি বাগান করার স্বাদ আমার পূরণ হয়নি। কিন্তু নিউ ইয়র্কে এখানে এসে এক চিলতে পর্চ পেয়ে আমি আর সে লোভ সামলাতে পারিনি। কিছু ফুল গাছ দু একটা সবজি বাগানে আমি করার চেষ্টা করেছি। আর আমি এবার প্রথম লাউ গাছ লাগিয়েছিলাম, আমার স্বাদের লাউ। দেখুন, লাউ গাছ শুধু নয়, আমার লাউ গাছে, ছোট্ট লাউ গাছে একটা লাউও হয়েছে। আর এই দেখুন আমার স্বাদের লাউ। আজকে এই লাউটাকে কাটবো আর রান্নাও করব। আর সেটা যদি আপনাদের সাথে ভাগ না করে নিয়ে আমার তো ভালো লাগবে না। চলুন আপনাদের আরেকটা জিনিসই দেখাই। শুধু লাউ নয়, আমার এখানে ছোট চেরি টমেটো, গত বছর লাগিয়েছিলাম নর্মাল টমেটো, এবার চেরি টমেটো লাগিয়েছি। খুব সুন্দর টমেটো হচ্ছে, আর কি যে ভালো খেতে, টক মিষ্টি, ভারী সুন্দর, সালাদে খাই আমরা। আর এখানে স্ট্রবেরি গাছও হয়েছে, দেখুন কত স্ট্রবেরি হয়েছে। আর স্বাদ কিন্তু দারুণ, কেনা স্ট্রবেরির থেকে একদম অন্যরকম, টক মিষ্টি, ভীষণ ভালো খেতে হয়। এখানে আমার ঝিঙে গাছও আছে, দেখি এখনো ছোট। অনেক দিন ধরে অপেক্ষা করে অবশেষে আজ আমি আমার স্বাদের লাউ কাটছি। বটল গোর্ড যে ইংলিশে বলা হয়, দেখুন এই চেহারাটা দেখে একদম বোঝা যাচ্ছে। চলুন এবার রান্নাটা সেরে ফেলি। এবার কেটে ফেলি লাউটাকে ভালো করে, এতক্ষণ খোসা ছাড়ালাম। আমি লাউয়ের বুকোটা কেটে ফেলে দিই। আমার গাছের লাউটা তো অনেক বড় হয়েছিল, প্রায় 1700 গ্রাম। এতটা আমার লাগবে না আজকে রান্নার জন্য। আমি ওই জন্য অর্ধেকটা মতো লাউ মিহি করে কেটে নিয়েছি। আর রান্নার উপকরণ হিসেবে নিয়েছি, প্রধান উপকরণ কালো জিরে বাটা, নারকোল বাটা, দুধ, নুন, চিনি, বড়ি আর সর্ষের তেল। চলুন তাহলে রান্নাটা করে ফেলি। আমি প্রথমে খুব সামান্য নুন দিয়ে লাউটাকে একটুখানি মেখে নেব, তাহলে ভালো মজবে। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি, কারণ বড়ি ভাজতে হবে। আমি তেলটাকে খুব বেশি গরম করব না, অল্প গরম হলে তার মধ্যে বড়ি দিয়ে বড়িটা ভেজে নেব। এটা একটা আমার মায়ের টিপস, যে অল্প গরম তেলে বড়ি ভাজলে বড়ি পোড়ে না বা ভালো ভাজা হয়। দেখুন কি সুন্দর বড়ি ভাজা হয়ে গেছে। আমি এবার বড়িগুলোকে তুলে নেব। যেহেতু বড়ি ভাজার জন্য আমি বেশ একটু বেশি তেল দিয়েছিলাম, এত তেল আমাদের আনতে লাগবে না, আমি বেশ একটু তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার নুন দিয়ে মেখে রাখা লাউটা আমি দিয়ে দেব। লাউটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে মজতে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, লাউ একটু মজে গেছে। এবার আমি একটু নুন আর চিনি দিয়ে দেব। তারপরে 1 চামচের একটু বেশি নারকোল বাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এটা বেশ ঝোল ঝোল হবে, তাই একটু বেশি জল দেব। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে লাউটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেব।
আবার আমি 1 চামচ মতো নারকেলের গুঁড়ো আর কালো জিরে বেটে রাখা ছিল, কালো জিরে 1 চামচ একটু বেশি দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে বড়িগুলো দিয়ে দেবো। বড়ি দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, যাতে বড়িটা বেশি নরম না হয়ে যায়। আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চেরা আর যেই তেলটা তুলে রেখেছিলাম 2 চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো, এতে সুগন্ধ হবে। আমাদের লাউয়ের পাতলা তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার খুব একটা ইমোশনাল রেসিপি। এটা আমার দিদা খুব ভালো বানাতেন, কালো জিরে আর নারকেল বাটা দিয়ে লাউ তরকারি। আর এটা খুব হালকা পাতলা কমফর্ট ফুড, গরমের দিনে খেয়ে যা আরাম লাগে। চলুন একটু স্বাদ করে দেখি কেমন। দেখুন কতটা পাতলা। এটা একটু নুন নুন মিষ্টি মিষ্টি, খুব হালকা ঝোল, আর সঙ্গে কাঁচা লঙ্কার স্বাদ আর সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল। আমার এই হালকা লাউয়ের তরকারি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন তো। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।